আমরা আজকে শুরু করব বৃত্ত। সরলরেখার পরে বৃত্ত চ্যাপ্টারটি আমরা শুরু করব। বৃত্ত আমরা সবাই জানি কেমন অবস্থা। বৃত্ত হচ্ছে সংজ্ঞায় বলে একটা সমতলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে বিন্দুগুলি অবস্থান করবে, এই বিন্দুগুলির চলার পথকে বলা হচ্ছে বৃত্ত। একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে বিন্দু সেটের সঞ্চার পথকে বলা হচ্ছে বৃত্ত। এই হচ্ছে বৃত্ত। বিন্দু সেট বলতে আমরা বুঝি এক্স ওয়াই। এক্স ওয়াই এর মান ভিন্ন ভিন্ন হতে পারে ইচ্ছা মতো। আর এখানে একটা নির্দিষ্ট বিন্দুকে বলা হচ্ছে তাহলে কেন্দ্র। বৃত্তের সংজ্ঞা হচ্ছে সমতলস্থ একটি বিন্দু নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বের বিন্দু সেটের সঞ্চার পথ তৈরি হয়, এটাকে বলা হচ্ছে বৃত্ত। বৃত্তের সম্বন্ধে ধারণা আছে সবারই। এটা কি থাকবে? কেন্দ্র থাকবে। বৃত্তের কেন্দ্র থাকবে আর বৃত্তের উপরস্থ একটা বিন্দু, আমরা বলছি এটাকে হচ্ছে বিন্দু সেট। বিন্দু সেট কেন বলছি? এক্স ওয়াই এর মানটা অনেক ধরনের হতে পারে। এক্স ওয়াই এর মানটা ভিন্ন ভিন্ন অনেকগুলো বিন্দু আছে। মূলত এটা বৃত্ত। কেন্দ্র থেকে বৃত্তে পরিদৃষ্ট যে বিন্দু, এটুকে বলা হচ্ছে ব্যাসার্ধ। এটুকু মোটামুটি আমাদের ধারণা আছে সবারই। এবার আমরা চিন্তা করব কেন্দ্রটা বৃত্তের মূল বিন্দুতে অবস্থিত। তাহলে দেখি কি অবস্থাটা হয়। কেন্দ্র বৃত্তের মূল বিন্দুতে অবস্থিত। বৃত্তের কেন্দ্রটা বরাবর এই কথাটা আসতেছে এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ। বৃত্তের কেন্দ্র তাহলে হচ্ছে মূল বিন্দুতে অবস্থিত। বৃত্তের ব্যাসার্ধ যদি আমরা বলি এইভাবে, এক্স ওয়াই হচ্ছে একটা বিন্দু, ব্যাসার্ধ হচ্ছে ই। তাহলে বৃত্তের সমীকরণ কেমন হবে? আমরা লক্ষ্য করি সমীকরণটা কি হতে পারে। এর আগে চ্যাপ্টারে সরলরেখা পড়ানো হয়েছে। সরলরেখা পড়ানোর ক্ষেত্রে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করছিলাম। এই সূত্র দিয়ে বের করতে পারি, অথবা আবার যদি আমরা জ্যামিতিক আকার দেই এটাকে, পি বিন্দু হতে এক্স অক্ষের উপর পি এন লম্ব আছে, এখান থেকে আমরা খুঁজে বের করতে পারি। কারণ এখানে তাহলে কি পাওয়া যাচ্ছে? একটা সমকোণী ত্রিভুজ পাওয়া যাবে। পি বিন্দু হতে, পি হচ্ছে বৃত্তের উপস্থিত যে কোনো একটা বিন্দু সেট, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। এই এক্স ওয়াই দিয়ে আমাদের কি হয়? সঞ্চার পথ তৈরি হয়। এবার পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে পি এন একটা লম্ব আঁকি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় পি ও এন বা ও পি এন একটা কি হচ্ছে? সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। আবার কি হচ্ছে? আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি এই জায়গায়, ও এন তাহলে কি হচ্ছে? পি যেহেতু এক্স ওয়াই, ও এন হচ্ছে তাহলে কি? এক্স। পি এনটা কি হচ্ছে? ওয়াই। আর ওপিটা কি হচ্ছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস উপপাদ্য আমরা কি পড়ছিলাম? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওপি স্কয়ার সমান সমান পি এন স্কয়ার প্লাস ও এন স্কয়ার। তাহলে ওপি স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার
pn কি y স্কয়ার on কি x স্কয়ার। তাহলে বৃত্তের সমীকরণ পাওয়া গেল x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান a স্কয়ার। এটা প্রাথমিক ধারণা। আমরা সমকোণী ত্রিভুজ বের করেও সমকোণী ত্রিভুজ একটা তৈরি করে আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারবো। সহজভাবে কি হচ্ছে, যদি আমরা সমকোণী ত্রিভুজ বের না করি, এটা দরকার নেই। সরলরেখা চ্যাপ্টার থেকে কি পাই, দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমরা এখানে লক্ষ্য করি যে ওপি সমান সমান হচ্ছে এ মানে ব্যাসার্ধ। আবার ওপি দূরত্ব যদি আমরা বের করি বিন্দু দিয়ে, ওপি যদি দূরত্ব বের করি তাহলে কি পাওয়া যাবে, রুট ওভার সূত্র অনুযায়ী x মাইনাস x1 বা x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার, আগের সূত্র অনুযায়ী। তাহলে x মাইনাস 0 স্কয়ার y মাইনাস 0 স্কয়ার, মূল বিন্দু ও 0 0। তাহলে ওপি সমান সমান পাচ্ছি আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার। এই ওপি আর এই ওপি একই, তাহলে পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান a, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান a স্কয়ার। তাহলে আমরা দুইটি প্রয়োগ দেখলাম, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তৈরি করে আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারি, আবার সমকোণী ত্রিভুজ ছাড়াও সরল রেখা সূত্র আছে, সরল রেখা যে আমরা পড়ছিলাম দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই দুইটা দিয়ে আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারি। তাহলে বৃত্তের সমীকরণটা কেমন, এটাকে বলা হচ্ছে এ ব্যাসার্ধ বিশিষ্ট এবং কেন্দ্র কি হচ্ছে মূল বিন্দুতে অবস্থিত। কেন্দ্র মূল বিন্দুতে এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান a স্কয়ার। তাহলে এ হচ্ছে ব্যাসার্ধ আর কেন্দ্র হবে মূল বিন্দুতে। এবার যদি আমরা লক্ষ্য করি যে একটা বৃত্ত কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে, তাহলে এই বৃত্তটি অক্ষকে যে ছেদ করে বিন্দুগুলি, এটা যদি বলা হচ্ছে এ বিন্দু, এটাকে যদি বলা হয় এ ড্যাশ, এটাকে যদি বলা হয় বি বিন্দু, এটাকে যদি বলা হয় বি ড্যাশ। তাহলে এই বিন্দুগুলি কেমন, আমরা সরলরেখা পড়ছিলাম, খুব সহজভাবে পড়ছিলাম যে একটা সরলরেখা যদি খালি এক্স অক্ষকে ছেদ করে তাহলে কেমন হবে বিন্দু পড়ছিলাম আমরা, এ জিরো। দুইটি অক্ষকে ছেদ করলে কেমন হতো, এটা আমাদের পুরানো পড়া। এই ক্ষেত্রে কি হচ্ছে, একটি বৃত্ত অক্ষদ্বয়কে ছেদ করে, এটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষকে কয়টি বিন্দুতে ছেদ করে, দুইটি বিন্দুতে। এক্স অক্ষকে দুইটি বিন্দুতে ছেদ করলে আমরা এবার এই ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করব। খুব সোজা বিষয়, আমরা পড়ছি যেহেতু হচ্ছে ব্যাসার্ধ, ওপি যদি হয় ব্যাসার্ধ তাহলে ও এও ব্যাসার্ধ, ওবি ড্যাশ ব্যাসার্ধ, ও এ ড্যাশ ব্যাসার্ধ, ওবি ব্যাসার্ধ। প্রত্যেক ক্ষেত্রে হচ্ছে এটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাই লক্ষ্য করো, যদি এ বিন্দুতে ছেদ করে কোন দিকে, এক্স অক্ষের ধনাত্মক দিকে যদি ছেদ করে, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এ জিরো। এ ড্যাশ, এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে তাহলে এই পাশে, তাহলে কি মাইনাস এ জিরো। বি বিন্দুর স্থানাঙ্ক 0 এ, বি ড্যাশ 0 মাইনাস এ। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পাচ্ছি যে একটা বৃত্ত যদি এক্স এবং ওয়াই অক্ষকে ছেদ করে তাহলে ছেদিত
বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে। এক্স অক্ষকে ছেদ করলে কয়টা বিন্দুতে ছেদ করে? এক্স অক্ষকে দুইটি বিন্দুতে, ওয়াই অক্ষকে দুইটি বিন্দুতে। তাহলে আমরা স্থানাঙ্ক বের করা শিখলাম। এবার কেন্দ্রটা হচ্ছে বৃত্তের একটা নির্দিষ্ট কেন্দ্র দেব আমরা, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বা মূল বিন্দুতে কেন্দ্রটা। এবার কেন্দ্রকে আমরা পরিবর্তন করব, তাহলে কি অবস্থাটা দাঁড়াবে? বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে না, সেক্ষেত্রে আমাদের একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকি, যেহেতু কেন্দ্র অন্য জায়গায়। তাহলে এটা যদি আমরা এক্স অক্ষ আঁকি, এটা হচ্ছে ওয়াই অক্ষ, মূল বিন্দু ছাড়া বৃত্ত আঁকা হচ্ছে। এবার তাহলে বৃত্তের কেন্দ্র একটা নির্দিষ্ট বিন্দুতে, এটাকে বলা হয় সেন্টার এসকে। বৃত্তের কেন্দ্রটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুতে। আগে ছিল আমাদের মূল বিন্দু, সহজ ছিল বিষয়টা। এবার চলে গেলে একটা নির্দিষ্ট বিন্দুতে, এইচ কে। যদি একটি বিন্দু ছেদ হয়, তাহলে সিপি কি হচ্ছে? ব্যাসার্ধ। সিপি হচ্ছে তাহলে ব্যাসার্ধ। পি একটি বিন্দু সেট, সি হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে সিপি হচ্ছে তার ব্যাসার্ধ। এখন আমরা সেই সূত্র প্রয়োগ করে আমরা এটা বৃত্তের সমীকরণ বের করতে পারবো। আমরা একটু ডিটেলস যাব, যত ডিটেলস যাওয়া যায় তত বিষয়টা আরো সহজ হয়ে যায়। তাহলে সিপি এমনিতে নরমালি যদি আমরা বলি সিপি সমান সমান এ, তাহলে সিপি মানে কি? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান। সিপি যদি আমরা দূরত্ব বের করি, তাহলে এটা পাওয়া যাবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান এ। অর্থাৎ কি পাওয়া যাবে? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান এ। এটা একটা বৃত্তের সমীকরণ, যে বৃত্তটির কেন্দ্র হচ্ছে একটা নির্দিষ্ট, মানে একটা বিন্দু, যেটা সি বলছি আমরা, এইচ কে। এইচ কে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যার ব্যাসার্ধ এ, এই সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার। এদিক দিয়ে আমরা যেতে পারি। আবার যদি আরো ভালো করে পড়ি, এক্স অক্ষ ওয়াই অক্ষ গুলোকে নির্দিষ্ট করি, তাহলে কেমন হবে? সি আর পি যোগ করি, সিপি যোগ করলে কি পাওয়া যাবে? একটা ব্যাসার্ধ পাওয়া যাবে। এবার আগের মতো সি থেকে এক্স অক্ষে একটা লম্ব টানলাম, আবার পি থেকে এক্স অক্ষে আরেকটা লম্ব টানলাম, ঠিক তেমনই হবে। এবার সি থেকে পি এন এ একটি লম্ব টানি, এটা দিয়ে আমরা একটা স্পষ্ট ধারণা পাবো যে বৃত্তের সমীকরণটা কিভাবে আঁকা যায়। যেমন আমাদের মাপগুলি পাওয়া যায়, এটা লম্ব টানলে কি হয়ে যায়? আমরা কত দূর গেল এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর কত দূর গেল এই বিন্দুটা, এটা আমরা খুঁজে পাই। তাহলে এখান থেকে আরো ডিটেলস পাওয়া যায়। তাহলে এবার পড়ি আমরা কিভাবে পড়বো। সভাপতি আমরা কি করলাম? আগের মতো একটা পি সি কিউ একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, এটাই টার্গেট। সিপি কিউ পি সি কিউ বা সিপি কিউ একটি সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করলাম। সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী আমরা কি পাবো? আগের মতো সিপি স্কয়ার সমান সমান সিকিউ স্কয়ার প্লাস পিকিউ স্কয়ার। সিপি স্কয়ার সমান সমান সিকিউ স্কয়ার প্লাস পিকিউ স্কয়ার। সমকোণী ত্রিভুজ যেহেতু পিসিকিউ। লক্ষ্য করি আমরা এইটুকু কি
ও এমটাকে কি বলা হয় এই অনুযায়ী একটু প্র্যাকটিস করার দরকার। সি যদি বিন্দু হয় এটা এস কে, তাহলে ও এম কত হবে এইচ, আবার ও এন কত হবে যদি ও এন এ যায় তাহলে পাওয়া যাবে এটা ও এন পর্যন্ত যদি যায় তাহলে পাওয়া যাবে এটার মান হচ্ছে এক্স। যদি সি বিন্দুতে হয়, সি বিন্দু দিয়ে যদি লম্ব আঁকি সিএম, তাহলে ও এম পাওয়া যাবে এইচ। পি বিন্দু যদি হয়, পি থেকে যদি এক্স অক্ষের উপর লম্ব টানে পিএন, তাহলে ও এন পাওয়া যাবে এক্স। ঠিক এইটুক যদি আমরা হিসাব করি তাহলে সি এম কত পাওয়া যাবে এইটুক সি বিন্দুর ক্ষেত্রে, এইটুক বিন্দুর ক্ষেত্রে এইটুক তাহলে কি হচ্ছে কি পিএন কি হবে ওয়াই। তাহলে এই বিষয়গুলো আমাদের ধারণা থাকবে, তাহলে এই বিষয়গুলোকে বের করা সহজ হয়ে যাবে। সি একটা বিন্দু আমরা এইচ কে পাচ্ছি, এইচ কোথায় আর কে কোথায়, পি একটা বিন্দু পাচ্ছি এক্স ওয়াই। এইবার লক্ষ্য করো সিপি স্কয়ার সমান সমান সি কিউ স্কয়ার প্লাস পি কিউ স্কয়ার। সিপি আমাদের আছে, সি কিউ নাই, আর পি কিউ স্কয়ারটা নাই। তাহলে এবার যদি আমরা হিসাব করে দেখি, দেখো সি কিউ মানে কি, তাহলে যদি আমরা বের করি সি কিউ সমান সমান তাহলে কি লেখা যায়, সি কিউ সমান সমান কি লেখা যায়, সি কিউ মানে এইটুক এম এন, এম এন আমাদের এম এন এর মান নাই, আমাদের মান আছে ও এম এর মান আছে আর ও এন এর মান আছে। তাহলে ও এম থেকে যদি আমরা ও এম বিয়োগ করি তাহলে পাওয়া যায় এম এন। ও এন সম্পূর্ণটা ও এম এইটুক, তাহলে বাকি থাকে এম এন। তাহলে কি পাবো, ও এন মানে কি এক্স, ও এম মানে কি এইচ। দরকার আমার সি কিউ স্কয়ার, তাহলে এক্স মাইনাস এইচ স্কয়ার। এবার পি কিউ বের করি, পি কিউ যদি হয় এইটুক, এইটুকের মান আমাদের জানা নাই, আছে জানা কি পি এন আছে আর কিউ এন আছে, তাহলে পি এন বিয়োগ কিউ এন। আমার পি এন টা ঠিক আছে, কিউ এন এর মান জানা নাই, কিউ এন মানে কি তাহলে সিএম, ওয়াই মাইনাস পি কিউ স্কয়ার, তাহলে কি হচ্ছে ওয়াই মাইনাস কিউ স্কয়ার। জ্যামিতিক ব্যাখ্যা যত আমরা শিখবো এর কাজগুলি তাহলে তত সহজ হবে, তার সৃজনশীল প্রশ্ন যেভাবে আসবে আমরা সহজে এটা বুঝতে পারবো। তাহলে কি হচ্ছে সিপি তো আমরা জানি এ, সি কিউ হচ্ছে এক্স মাইনাস এস স্কয়ার আর পি কিউ স্কয়ার হচ্ছে ওয়াই মাইনাস কে স্কয়ার। সূত্র হয়ে গেল এক্স মাইনাস এইচ হোল স্কয়ার ওয়াই মাইনাস কে হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার। এই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ আমরা পড়লাম, একটা হচ্ছে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ, মূল বিন্দু কেন্দ্র, আর এটা হচ্ছে কেন্দ্র একটা নির্দিষ্ট বিন্দুগামী, ব্যাসার্ধ হচ্ছে। এবার এখান থেকে আমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্মে যেতে হবে, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস এক্স মাইনাস এস হোল স্কয়ার ওয়াই মাইনাস কে স্কয়ার সমান সমান হচ্ছে এ স্কয়ার। লক্ষ্য করে আমরা এই জায়গায় কি পাওয়া যায়, এক্স স্কয়ার 2xh প্লাস এস স্কয়ার, ওয়াই স্কয়ার 2yk প্লাস কে স্কয়ার সমান সমান এ স্কয়ার। তাহলে এবার আমরা এটাতে লক্ষ্য করতেছি এক্স স্কয়ার মাইনাস 2xy
xh প্লাস s স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস y 2yk প্লাস k স্কয়ার সমান a স্কয়ার। তাহলে x স্কয়ার 2xh 2yk x স্কয়ার প্লাস y স্কয়ার 2yk প্লাস s স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস a স্কয়ার সমান শূন্য। এই আকারটাতে আমরা এগুলি নিশ্চিত ধ্রুবক মান 1 2 3 এর মতো। এইখানে যদি আমরা বসাই h এর জায়গায় মাইনাস g, k এর জায়গায় মাইনাস f আর s স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস a স্কয়ার সমান সমান যদি আমরা বসাই ধ্রুবক c, তাহলে এই সমীকরণটি কেমন আসে? x স্কয়ার প্লাস y স্কয়ার 2gx 2fy প্লাস c সমান সমান 0। এইটুক জায়গাকে এই সমীকরণটাকে বলা হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, জেনারেল ইকুয়েশন অফ সার্কেল। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণটা কি হচ্ছে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। তাহলে এতক্ষণ থেকে একটা নির্দিষ্ট বিন্দুগামী আমরা পাচ্ছি। এরপরে পড়লাম আমরা বৃত্তের সাধারণ সমীকরণ। যতগুলি বৃত্ত পাওয়া যাবে এই চ্যাপ্টারে প্রত্যেকটাই এরকম ফরম্যাটে হবে। বৃত্তটা হচ্ছে তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। তাহলে বৃত্তের আকারটা হবে এরকম। এটাকে আমরা ভিন্ন ভিন্ন আকারে নিজের মতো করে চেঞ্জ করতে পারবো। একটা বিষয় আসে যে বৃত্তের আমাদের বৈশিষ্ট্য আছে, কিছু বৃত্তকে চেনার কিছু বৈশিষ্ট্য আছে। যেমন এখানে আমরা যদি লক্ষ্য করি বৃত্তের যদি বৈশিষ্ট্য বের করতে বলে তোমাকে বৃত্তের বৈশিষ্ট্য তুমি লিখো, তাহলে লক্ষ্য করা এই জায়গায় বৃত্তটি হচ্ছে কি, প্রথমে হচ্ছে এক্স ওয়াই সম্বলিত বা এক্স ওয়াই পদ বিশিষ্ট বা এক্স ওয়াই চলক বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ। এক নম্বর যদি আমরা কথা বলি যে এক্স ওয়াই চলক বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স এর ঘাত হচ্ছে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, ওয়াই এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। দুই নম্বর কথা যদি বলি এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার এর সহগ একই হতে হবে, একই। যদি এখানে 2 দেই তাহলে এখানে 2 হতে হবে, তবে বৃত্ত হবে। 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 2gx 2fy প্লাস c হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে কি আসলো? x স্কয়ার এবং y স্কয়ারের সহগ একই হতে হবে। এই জায়গায় যদি আমরা a দেই তাহলে এখানে a দিতে হবে, তবে বৃত্ত হবে। এই জায়গায় যদি a দেই, এই জায়গায় যদি b দেই তাহলে ওটা বৃত্ত না। তাহলে বৃত্ত চেনার উপায়টা হচ্ছে x স্কয়ার এবং y স্কয়ারের সহগ একই হতে হবে। এরপর একটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি যে x স্কয়ার y স্কয়ার আছে কিন্তু x y নাই। তার মানে একটা বৃত্তের সমীকরণে x y সম্বলিত কোনো পদ থাকবে না। এই মোটামুটি 3 বৈশিষ্ট্য জানলে আমরা বৃত্তটাকে চিনতে পারবো, হ্যাঁ এটা বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের সমীকরণটা কি হচ্ছে? x স্কয়ার y স্কয়ার এর সহগ একই হতে হবে, x y যুক্ত পদ থাকবে না, x y চলক বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে জেনারেল ইকুয়েশন আমরা বললাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c। x স্কয়ার প্লাস y স্কয়ার 2gx 2fy প্লাস c, এটা বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে এই বৃত্তের সাধারণ সমীকরণ থেকে যদি আমাকে বলা হয় যে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় কর, আমাদের ওইভাবে দেওয়া নেই, আগের মতো করে সমীকরণ দেওয়া নেই যে কেন্দ্র আর বৃত্ত আমরা ব্যাসার্ধ স্পষ্ট বুঝতে পারতেছি। এরকম একটা সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ লাগবে। কেন্দ্র আর ব্যাসার্ধ ছাড়া তো এটা বৃত্ত হতে পারে না।
তাহলে কেন্দ্র আর ব্যাসার্ধ আমরা কিভাবে বের করি? লক্ষ্য করি এবার x² প্লাস 2gx, এটা একটা সূত্র ফেলে দিই। a² প্লাস 2ab প্লাস b² লিখলাম, এটা একটা নিলাম। ঠিক এইভাবে নিই তো y² প্লাস 2fy প্লাস f²। এবার যেইটুকু বেশি লিখলাম, কত বেশি লিখছি আমরা? প্লাস g² লিখছি, প্লাস f² লিখছি, আর প্লাস সিটা ওই পাশে গেলে হচ্ছে মাইনাস সি। তাহলে x প্লাস জি হোল স্কয়ার y প্লাস f হোল স্কয়ার সমান সমান, এটাকে যদি আমাদের স্কয়ারের মতো লিখতে হয়, এটাকে স্কয়ার লিখবো, তাহলে রুট ওভার দিতে হবে। যে স্কয়ার প্লাস এফ স্কয়ার তার মানে কি x ওই আকারে x মাইনাস h হোল স্কয়ার y মাইনাস g হোল y মাইনাস k হোল স্কয়ার সমান সমান a স্কয়ার। ঠিক ওইভাবে লিখি, দেখা যায় x মাইনাস মাইনাস g y মাইনাস মাইনাস a রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, তার উপরে স্কয়ার। তাহলে সূত্র কি পাওয়া গেল? x মাইনাস h কে বলছিলাম আমরা, x মাইনাস h হোল স্কয়ার y মাইনাস k হোল স্কয়ার সমান সমান a স্কয়ার আমরা পড়ছিলাম। তাহলে এবারে এই বৃত্তের কেন্দ্র কি পাওয়া গেল? মাইনাস জি মাইনাস এফ। আর ব্যাসার্ধ কি পাওয়া গেল? জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। তো এই বৃত্তের কেন্দ্র যদি বের করতে বলা হয়, কেন্দ্র কি পাবো? মাইনাস জি মাইনাস এফ। আর ব্যাসার্ধ কি পাবো? জি স্কয়ার প্লাস রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। এই হচ্ছে মোটামুটি আমাদের পড়া। একটু প্রয়োগ দেখি। প্রশ্ন 1, প্রবলেম প্রবলেম 1 যদি আমরা খুঁজি, 1 নম্বর প্রশ্ন, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, দিলাম বৃত্তের কেন্দ্র হচ্ছে 2 মাইনাস 3, ব্যাসার্ধ দেওয়া আছে এই। বৃত্তের সমীকরণ নির্ণয় করো, মান দিয়ে দেয়। এটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এত, আর ব্যাসার্ধ দেওয়া আছে 5। বৃত্তের সমীকরণ আমরা কি পড়ছিলাম সূত্র? যদি কেন্দ্রটা নির্দিষ্ট বিন্দুগামী হয় তাহলে x মাইনাস h স্কয়ার y মাইনাস k স্কয়ার সমান সমান a স্কয়ার পড়ছিলাম। এই ক্ষেত্রে কি হিসাব হবে? x মাইনাস h মানে 2, y মাইনাস k মানে মাইনাস 3, তাহলে এটা হচ্ছে a স্কয়ার মানে তাহলে হচ্ছে 5 স্কয়ার। x স্কয়ার মাইনাস 4x প্লাস 4, এটা কি প্লাস হয়ে যাচ্ছে y স্কয়ার প্লাস 6y প্লাস 9 সমান সমান 25। লক্ষ্য করি এবার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 13 থেকে 25। এই সমীকরণটা কেমন হয়ে গেল?
সাধারণ সমীকরণ বৃত্তের সাধারণ সমীকরণ আমরা কি বলছিলাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c তাহলে g f আর c এই তিনটি বিষয় হচ্ছে আমাদের নতুন যে তাহলে একটা বৃত্তের সমীকরণে বৃত্তের একটা সাধারণ সমীকরণ আমরা কি পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c অর্থাৎ ওই আকারটাতে আমরা এটাকে বের করতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার 2gx প্লাস 2fy প্লাস c সমান সমান 0 এবার এই কেন্দ্র থাক তাহলে জি বের করার বুদ্ধিটা কি তাহলে এখানে এই সমীকরণের সাথে আমাদের স্ট্যান্ডার্ড জেনারেল ইকুয়েশন এই সমীকরণ যদি আমরা বের করি তুলনা করি তাহলে কি পাওয়া যাবে জি সমান সমান 2gx 2gx এটাকে আরেকটু ভালো করে x স্কয়ার প্লাস y স্কয়ার 2g কত হলে এটা ঠিক থাকবে -2 2gx 2fy প্লাস c তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c তাহলে এই সমীকরণটার সাথে আমাদের সমীকরণ যখন মিলাই তুলনা করে তাহলে g সমান সমান কি পাওয়া যাবে -2 f সমান সমান কি পাওয়া যাবে 3 c সমান সমান কি পাওয়া যাবে -12 g f c আমরা তুলনা করে এটা বের করলাম g f c এবারে কেন্দ্র কি পড়ছিলাম আমরা -g -c তাহলে কি পাওয়া গেল -g মানে কি মাইনাসে মাইনাসে প্লাস 2f -3 ব্যাসার্ধ কি পড়ছিলাম g স্কয়ার প্লাস f স্কয়ার -c দেখি এবার কি হয় g মানে হচ্ছে 2 স্কয়ার f মানে হচ্ছে 3 স্কয়ার -12 কত পাওয়া গেল 4 9 12 তাহলে ব্যাসার্ধ পাওয়া হচ্ছে 5 আমরা তো একটা ধারণা পেলাম বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c এই সাধারণ সমীকরণের কেন্দ্র তাহলে হচ্ছে -g -f আর ব্যাসার্ধ হচ্ছে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c এই মোটামুটি আমরা ধারণা পেলাম এবারে যে কোন একটা বৃত্তের সমীকরণ দিই 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 5x প্লাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0 যদি প্রশ্ন আসে এই বৃত্তের যদি প্রশ্ন আসে যে এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো কেন্দ্র কি আর ব্যাসার্ধ কি তাহলে এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো বৃত্তের কেন্দ্র হচ্ছে কি তাহলে কেন্দ্র বের করতে গেলে কি লাগবে এটাকে আমাদের তুলনা করতে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c সমান সমান 0 এই বৃত্তের সাথে এই সাধারণ সমীকরণের সাথে এই সমীকরণের
তুলনা করতে হবে। তাহলে এখানে কি পাওয়া যাবে? এক্স, এখানে হচ্ছে জি কত তাহলে 2gx, 2gx আছে কি? জি কি আছে? 2 × 5/2 যদি দেওয়া যায় তাহলে জি পাওয়া যাবে। 2 + 2gx লেখা আছে 2 × -5/2, 2 কাটে গেল মাইনাস মাইনাস প্লাস। তার মানে কি এক্স এর সহগ এ যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে জি পাওয়া যাবে। এফ কত? সি কত? তাহলে জিএফসি পাওয়া গেলে আমাদের বৃত্তের কেন্দ্র পাওয়া যাবে -g - f -g, তাহলে 5/2 f -f -3। তাহলে বৃত্তের কেন্দ্র আমরা বের করতে পারবো। এবার ব্যাসার্ধ বের করব। √g² + f² - c। জি মানে তাহলে কি হচ্ছে 5/2 - f মানে কত হচ্ছে 3² - c হচ্ছে 4। এটা যা পাবো তাই। তাহলে এইভাবে আমরা বৃত্তের কেন্দ্র বের করতে পারবো আর ব্যাসার্ধ বের করতে পারবো। মোটামুটি শেষের দিকে, সময় আর নাই। এরপরের দিন আমরা পড়বো অক্ষদর্শনিত অংশ দিয়ে বাকিটা। তাহলে আমরা কি কি পড়লাম একটু দেখে নেই। বৃত্ত বললাম, বৃত্তের সংজ্ঞা বললাম, বৃত্তের কেন্দ্র যদি মূল বিন্দুগামী হয় তাহলে এরকম একটা সমীকরণ পড়লাম। বৃত্তের কেন্দ্র যদি একটা নির্দিষ্ট বিন্দুগামী হয় তাহলে সেটারও সমীকরণ পড়লাম। আর ওই সমীকরণটাকে আমরা সাধারণ আকারে প্রকাশ করলাম। জেনারেল ইকুয়েশন অফ সার্কেল, এটাকে বলছে বৃত্তের সাধারণ সমীকরণ। এটা আমাদের খুব জরুরি দরকার। এটা হলে জিএফসি আমরা বের করতে পারবো। জিএফসি বের করতে পারলে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে পারবো।